আজ 25শে জুলাই শনিবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আবারও বাংলার আবহাওয়ায় শুরু হয়েছে নতুন পরিবর্তন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি সুস্পষ্ট লঘুচাপ। দেশের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। আবারও ভারী বর্ষণের প্রভাবে দেশের দক্ষিণ অঞ্চলে ডুবে যেতে পারে রাস্তাঘাট, ঘরবাড়ি, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের ফসল। এছাড়াও দেশের উপরে সক্রিয় মৌসুমী বায়ু এবং বৃষ্টি বলয় এর প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 25শে জুলাই শনিবার এবং আগামীকাল 26শে জুলাই রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট একটি লঘুচাপ, যার মেঘমালা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ত্রিপুরা রাজ্যের আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তৈরি করতে পারে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি দেশের উপরে কোনো বৃষ্টি বলয় অ্যাক্টিভ না থাকলেও এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপরে হালকা পরিসরে মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এদিকে ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের আকাশে আংশিক মেঘমালা থাকলেও খুব একটা বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপের মেঘমালাটি আস্তে আস্তে ঘনীভূত হয়ে উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। আজ বিকেল থেকে রাতের মধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল সহ সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই প্রবেশ করে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকাল 2টা বা 3টার মধ্যেই এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌরাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদো, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজধানী ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আকাশে আংশিক পরিসরে ভাসা মেঘমালা থাকতে পারে। তবে এই মেঘ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সন্ধ্যার মধ্যেও দেখতে পাবো দীঘিনালা, খাগড়াছড়ি, লংদো, মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, কলাঘাট, খড়গপুর, চন্দননগর, আরামপুর, জমশেদপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যা রাতের মধ্যে দেখতে পাবো সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। তবে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, চারখাই অঞ্চলগুলোতে সর্বোচ্চ দেখতে পাবো 7 থেকে 8 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমরা দেখতে পাবো আগামীকাল 26শে জুলাই রবিবারের মধ্যেই দেশের উপকূলীয় অঞ্চলে লঘুচাপের প্রভাব বিস্তার করতে শুরু করবে, যার প্রভাবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী বর্ষণ শুরু হতে চলেছে। আগামীকাল 26শে জুলাই রবিবার দুপুরের মধ্যে দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা অঞ্চলগুলোতে সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার, কোথাও কোথাও 3 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বিকেলের মধ্যে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 12 থেকে 14 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ঢাকা, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, এদিকে মাগুরা, মাকসুদপুর, নড়াইল, গোপীনাথপুর, এদিকে মাদারীপুর, শিবচর, গরুনদী, টুঙ্গিপাড়া, খুলনা, অভয়নগর, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে যশোর,
নড়াইল, করচাঁদপুর, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, এদিকে ভেড়ামারা, কুষ্টিয়া অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 3 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 9 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে উত্তরবঙ্গের জেলাগুলোর আকাশও আংশিক মেঘলা হতে পারে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল রাতের মধ্যে সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে এবং শেষ রাতের মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতেও দেখতে পাবো কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো লঘুচাপের প্রভাবে যে মেঘমালা তৈরি হবে সেটা 27 তারিখের মধ্যেই দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আশ্রে পড়তে শুরু করবে, যার প্রভাবে আগামী 27শে জুলাই সোমবারের মধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান এই জেলাগুলোতে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। কোথাও কোথাও সর্বোচ্চ 15 থেকে 20 মিলিমিটার অতি ভারী বর্ষণ হতে পারে। একই সাথে দেখতে পাবো ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতেও 4-5 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে। দেশের দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি এদিকে দেখতে পাবো এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ডুবে যেতে পারে ঘরবাড়ি, পাহাড় বা ভূমিধসের মতো ঘটনাও ঘটতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ পর্যন্ত বৃষ্টি বলয়টি অব্যাহত থাকতে পারে এবং আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টি বলয়ের সক্রিয়তা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা জানিয়ে দিব আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।